ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে রিস্টিম রোলার চলতেছে, মুসলমান আপনি আমি বাংলাদেশ থেকে আপনি আমি তাদের বিরুদ্ধে যদি স্লোগান না দিতে পারি, তাদের বিরুদ্ধে যদি মিছিল না করতে পারি, তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নিতে পারি, আপনার আমার যে মুসলমানের উপরে হক রয়েছে আপনি আমি হক আদায় করতে পারি নাই, আপনি আমি ইমানদারের খাতায় আসতে পারি নাই, আপনি আমি মুসলমান নির্যাতিত হচ্ছে, আপনি আমি মুখ বুজে হাতকে গুটায় নিয়ে বাড়ির মধ্যে আসে বসে রয়েছি, আপনি আমি কেমন মুসলমান হলো? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে বান্দাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন, অনেক বান্দা অনেক ব্যক্তি এখন প্রশ্ন করবে, হুজুর তাহলে এই যে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা যা কিছু করতেছি এই সমস্ত তাহলে কেন করতেছি? এগুলো হচ্ছে শুধু আপনার আমার যে ক্ষণস্থায়ী যে চিরস্থায়ী জান্নাত লাভের জন্য আপনি আমি আসছি, এগুলো হাসিল করার জন্য, এই সামানকে প্রস্তুত করার জন্য, এগুলো শুধু একটা মাধ্যম। বর্তমান প্রেক্ষাপট নিয়ে বর্তমান সময়ে আজকে যে মাহফিলে আপনি আমি বসা, এখানে যদি কোরআন হাদিসের মাহফিলের আয়োজন না করা হতো, এর পরিবর্তে যদি গান বাজনা কনসার্টের আয়োজন করা হতো, আমার মন বলে যে এখানে জায়গা দেওয়ার মতো মানুষকে জায়গা দেওয়ার মতো জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের মাহফিলে আপনি আমি শরিক না হইতে পারি, আপনার আমার মতো কপাল পোড়া হতভাগা মুসলমান দ্বিতীয় কেউ আর হতে পারে না, আমি একান্ত মনে করি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ঈমান নামক দৌলতটি দান করেছেন, এটি নিয়ে টিকে থাকা বড় কষ্টদায়ক, বড় কষ্টসাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, কোরআনকে যারা মহব্বত করে, তাদের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ পর্যায়ে পৌঁছে দেন। সকলেই জোরে আওয়াজে আল্লাহু আকবার স্লোগান দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দান করার পরপরই আরেকটি বড় নিয়ামত দান করেছেন, সেটি হলো কোরআন শরীফ। সেই নিয়ামতটির নাম কি? আরো জোরে আওয়াজে শুনতে চাই, আরো জোরে শুনতে চাই। কোরআন। দুনিয়ার কোনো বস্তুর মধ্যে যদি আপনার আমার পা লেগে যায়, আপনি আমি কি সালাম করি? আওয়াজ করে বলতে হবে, আপনি আমি সালাম করি? করি না। কিন্তু এই কোরআন শরীফ, যে কোরআন শরীফ আমার হাতের মধ্যে আছে, এই কোরআন শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তির পা লেগে যায়, বা এই কোরআন শরীফের যে গিলাফ লাগানো আছে, কভার লাগানো আছে, এই কভারের মধ্যে যদি আপনার আমার পা বা শরীরের কোনো অংশ লেগে যায়, কোনো মুসলমান চুপ থাকতে পারে না। কোরআনের সেই বস্তুকে বুকের মধ্যে আগড়ায় নিয়ে সেটাকে চুম্বন করে শুরু করে, এবং সেটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে সেটাকে মধ্যে সেই কভারের মধ্যে কোরআন শরীফের মধ্যে চুম্বন করা আরম্ভ করেন। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম যে লাখ টাকার সোফার মধ্যে পা লাগলে আপনি আমি চুম্বন করি না, লাখ টাকার খাটের মধ্যে পা লাগলে চুম্বন করি না, কোটি টাকার গাড়ির মধ্যে পা লাগলে চুম্বন করি না। কিন্তু কোরআন শরীফের সাথে যেগুলো সম্পর্ক রাখে, রেহাল গ্লাফ, এগুলোর মধ্যে যদি কোনো মুসলমানের পা লেগে যায়, শরীরের কোনো অংশ লেগে যায়, কোনো মুসলমান চুম্বন না করে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন সাথে সম্পর্ক রাখার কারণে গিলাফ যেমন দামি, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রেহাল যেমন দামি, কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখার কারণে কোরআন শরীফ রাখার তাক যেমন দামি। কোনো মুসলমান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারে, যেরকম কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এই সমস্ত জিনিস দামি, সেরকমভাবে কোরআন শরীফের সাথে কোনো ব্যক্তি সম্পর্ক রাখলে সেই ব্যক্তিও সবচাইতে বড় দামি, সবচাইতে বড় দামি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের একটি সূরা তেলাওয়াত করেছি, সকলের পরিচিত একটি সূরা, সূরা আসর। সূরা কি? সূরা আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিছু দিক নির্দেশনামূলক নসিহাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দিয়েছেন।
যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বিষয়কে উল্লেখ করেছেন, কোনো ব্যক্তির মধ্যে যদি এই চারটি গুণ থাকে সে ব্যক্তি কামিয়াব, আর কোনো ব্যক্তির মধ্যে যদি এই চারটি গুণের মধ্যে কোনো গুণই না থাকে সেই ব্যক্তি নাকাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে জানাই দেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, ইল্লা, তবে তারা ব্যতীত। কারা ব্যতীত? চার শ্রেণীর ব্যতীত, চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। নাম্বার 1, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপরে অটল থাকবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দেন এই চারটি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তির মধ্যে এই চার গুণ পাওয়া যাবে না, এই চার গুণের বাইরে যে সমস্ত মানুষ আছে তারা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এই যে কোরআনের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। এই যে কোরআনের মাহফিলের মধ্যে আমরা আসছি, আজকে যে জবান দিয়ে আপনি আমি কথা বলতেছি, যদি বুঝে থাকেন একটু চিল্লায়ে বলেন তা এই জবানটা কে দিয়েছে? আরো জোরে বলতে হবে কে দিয়েছে। যদি বুঝে থাকেন এই চারটি আয়াতের ব্যাখ্যা, তাহলে আপনারা আমার সঙ্গে একটু তাল মিলাই কয়েকটি প্রশ্নের জবাব দিবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন একটু হাতটা তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। এই যে আপনি আমি আজকে কোরআনের মাহফিলে বসছি, এই যে জবান দিয়ে কথা বলতেছি, এই জবানটা কার? চিল্লায় বলতে হবে জবানটা কার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আপনার আমার মালিক কে? দুনিয়াতে যা কিছু আছে সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে চারটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই চারটি গুণ যার মধ্যে থাকবে, এই চারটি গুণের মধ্যে যারা সংযুক্ত, এই সমস্ত মানুষই শুধু নিরাপদ, যারা বাইরে আছে তারা বিপদের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? বিপদের মধ্যে আছে। নাম্বার 1, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে। আপনি আমি জানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার নাম এবং এটা বিশ্বাস করার নাম, দিলে ফিট করার নাম ঈমান। কথা বলেন ঠিক কি না? এটা বাদেও আরো একটি বিষয় আছে। এই যে আপনি আমি এই কালেমাকে মুখ দিয়ে উচ্চারণ করেছি, দিল দ্বারা বিশ্বাস করেছি, কাজে বাস্তবায়ন করেছি, আপনি আমি ঈমানদার হয়েছি। এরপরে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে। কি কাজ? যেই সমস্ত কাজের কারণে আপনি আমি এই ঈমান থেকে যতক্ষণ পর্যন্ত না হটব, হঠাৎ আপনার আমার আপনি আমি হটব না, এই দিলে ইয়াকিন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি পরিপূর্ণ ঈমানদার না। আপনাকে আমাকে যদি কোনো ব্যক্তি এসে একটা অফার করে যে আপনি তো মুসলমান, আপনাকে ঢাকায় গুলশানে একটা ফ্ল্যাট কিনে দেব, কোটি টাকার ফ্ল্যাট আপনাকে গিফট করা হবে, কিন্তু শর্ত একটা, আপনাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে, ঈমান ত্যাগ করতে হবে। কোনো মুসলমান কি ছাড়তে পারে? চিল্লায় বলেন ছাড়তে পারে? তাহলে দুনিয়ার কোনো লোভের কারণেও ছাড়বে না। একটা সুন্দরী নারীকে দিয়ে আপনাকে বিবাহ করে দেওয়া হবে, বিশ্বের সুন্দরীর মধ্যে একজনের সঙ্গে, কিন্তু শর্ত একটাই, আপনাকে ইসলাম ছাড়তে হবে। ছাড়বেন কেউ? চিল্লায় বলেন ছাড়বেন কেউ? ছাড়বেন। আপনার বাড়িঘর নাই, অর্থ সম্পদ নাই,
কোনো ব্যক্তি আপনাকে কোটি টাকা হাতে ধরায় দিয়ে যদি বলে যে আপনাকে আমি কোটি টাকা দিলাম, শর্ত একটা, আপনাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে, কোনো মুসলমান ব্যক্তি ছাড়তে পারে? চিল্লায় বলেন ছাড়তে পারে? তাহলে দুনিয়ার কোনো লোভেও না, আখেরাতি দুনিয়াবি কোনো লোভেও না, কোনো প্রমোশনাল লোভেও না, টাকার লোভেও না, বাড়ির লোভেও না, গাড়ির লোভেও না, নারীর লোভেও না। যে ব্যক্তি ইমান থেকে পিছ পা হটবে না সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে ইমানের ব্যাখ্যা আপনি আমি কি জানলাম? দুনিয়ার কোনো লোভেও না, কোনো গাড়ির লোভেও না, টাকার লোভেও না, জমির লোভেও না, নারীর লোভেও না। যে ব্যক্তি ইমান থেকে নিজেকে এই সমস্ত জিনিস থেকে এগুলোকে পরেশ করে ইমানকে আঁকড়ে ধরতে পারবে সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি আমি ইমানদার হওয়ার পরে আপনার আমার কিছু কাজ আছে কি নাই? চিল্লায় বলেন আছে কি নাই? আপনি আমি ইমানদার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমান সম্পর্কে কিন্তু এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছি। আপনি আমি ইমানদার, আপনার আমার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, যেগুলো আপনাকে আমাকে আদায় করতে হবে। আজকে আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। একজন মুসলমানের দুঃখ পেয়ে নিজেকে ক্লান্তি মনে করে না, সে ব্যক্তি কোনো মুসলমান হতে পারে না। একজন মুসলমানের উপরে অত্যাচার হলে অন্য মুসলমান কষ্ট পায় না, সে মুসলমানের কাতারে পড়তে পারে না। দ্বীন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে কথা বলতে পারে না, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। দ্বীন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে কথা বলতে পারে না, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে কোনো মুসলমান প্রতিবাদ করতে পারে না, সে ব্যক্তি কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, কোরআন আপনার আমার কিতাব। আজকে আপনি আমি যা কিছু করব কোরআন হাদিসের পক্ষে করব। কোরআনকে টিকে রাখার জন্য, হাদিসের ভাষ্যকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে যা করা প্রয়োজন আপনার আমার করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন দরকার আছে না নাই? আজকে আপনি আমি ইমানদার, আজকে আপনার আমার ইমানদারিত্ব কোথায়? আজকে আপনার আমার ইমানদারিত্ব কোথায়? আজকে একজন মুসলমান রাস্তার ধারে নির্মমভাবে অত্যাচারিত হইতেছে, আপনি আমি মুসলমান দাঁড়ায় থাকি দেখতেছি। সেই মুসলমানের কষ্ট নিজের কষ্ট মনে করতেছি না, সেই মুসলমানের ব্যথাকে নিজের ব্যথা মনে করতে পারতেছি না। আপনি আমি কোশ্চিন কালেও ইমানদারের খাতায় হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদারিত্ব রক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে রিস্টিম রোলার চলতেছে, আপনার আমার মুসলমান আপনি আমি বাংলাদেশ থেকে আপনি আমি তাদের বিরুদ্ধে যদি স্লোগান না দিতে পারি, তাদের বিরুদ্ধে যদি মিছিল না করতে পারি, তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নিতে পারি, আপনার আমার যে মুসলমানের উপরে হক রয়েছে আপনি আমি হক আদায় করতে পারি নাই, আপনি আমি ইমানদারের খাতায় আসতে পারি নাই। আপনি আমি মুসলমান নির্যাতিত হচ্ছে, আপনি আমি মুখ বুজে হাতকে গুটায় নিয়ে বাড়ির মধ্যে বসে রয়েছি, আপনি আমি কেমন মুসলমান হলাম? আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আপনি আমি বাংলাদেশে বসে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করতে পারলেও আপনি আমি তাদেরকে দিল থেকে ঘৃণা তো করতে পারি, অবশ্যই করতে পারি কি পারি না? যদি তাও না করতে পারি, তাদেরকে অপছন্দ করি, নিন্দা করি, তাদেরকে আপনি আমি ঘৃণা করি, এই প্রসঙ্গে আপনার আমার প্রতিবাদ করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আজকে ফিলিস্তিন মুসলমান, তারাও মুসলমান, আপনি আমিও মুসলমান। একজন মুসলমান মার খাইতেছে, আপনি আমি দাঁড়ায় থাকে দেখতেছি। আপনার আমার ইমানদারিত্ব কোথায়? আপনার আমার যে হক রয়েছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে সে হক
গেল কোথায়? সে হক আপনি আমি কি আদায় করতে পেরেছি? পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হককে আদায় করে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা একমাত্র ওই বিপদ থেকে নিরাপদে আছে। এরপরে ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করবে। সৎকর্ম কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কি দেন নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া আপনার আমার কর্তব্য কি কর্তব্য না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সামনে দিয়েছেন। কোরআনের মধ্যে একজন মুসলমান যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনের মধ্যে আমরা বর্ণনা করে দিয়েছেন। মুসলমান কেমনে নামাজ পড়বে, মসজিদে কেমনে যাবে, ওযু কেমনে বানাইবে, দান খয়রাত কেমনে করবে, আল্লাহরে আল্লাহ বলে কেমনে ডাক দিবে, নবীর শানে কেমনে দরুদ পড়বে, দান সদকা কেমনে আদায় করবে, এই সব কিছু কোথাও লেখা নাই। সব কিছু লেখা আছে এই গ্রন্থের নাম। এই গ্রন্থের মধ্যে চিল্লাই বলেন এই গ্রন্থের নাম কি? আল কোরআন। আজকে এই কোরআনের মধ্যে আপনাকে আমাকে সব কিছু বলে দিয়েছেন। একজন আপনি আমি যে সৎকর্ম করব, কি কি সৎকর্ম আপনাকে আমাকে করতে হবে, সব কিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। আজকে আপনি আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার পড়া ফরজ, আপনাকে আমাকে পড়তে হবে। দান করা আপনার আমার কর্তব্য, করতে হবে। যাকাত আপনাকে আদায় করতে হবে। কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। হাদিসের এলেম আপনাকে আমাকে জানতে হবে। যখন আপনি আমি হাদিসের এলেম জানব, কোরআনের এলেম জানব, তখনই আপনি আমি পরিপূর্ণভাবে সৎকর্ম করতে পারবো। কথা বলেন ঠিক কি না? একজন ব্যক্তি বাজারে গেছে, সে ব্যক্তি কোনোদিন দোকানদারি করে নাই। কি করে নাই? দোকানদারি করে নাই। আপনি তাকে 10 কেজি পটল, 10 কেজি বেগুন, 10 কেজি করলা, 10 কেজি আলু কিনে তাকে একটা দোকান ধরায় দিচ্ছেন। বলেন তো সে ব্যক্তি কি দোকানদারি করতে পারবে? সে ব্যক্তি কি দোকানদারি করতে পারবে? কোশ্চেন কেন পারবে না? কারণ দোকানদারি কোন সিস্টেমে করতে হয় সে ব্যক্তি জানে না। আজকে আপনার আমার মুসলমানের হালত ঠিক এইরকমই। মুসলমান নামাজ পড়বে কিভাবে জানে না। আপনি আমি মুসলমান, আপনার আমার একটা কালেমা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার একটা বাক্য দিয়েছেন, কালেমা বলতে পারি না, সূরা ফাতিহা পড়তে পারি না, কেরাত পড়তে পারি না, নামাজ কেমনে পড়তে হয় জানি না, রুকু কিভাবে করতে হয় জানি না, সিজদা কেমনে করতে হয় জানি না, তাকবীরে উলা কেমনে দিতে হয় জানি না, সানা আপনি আমি বলতে পারি না। আপনি আমি কি নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারবো? আপনার আমার হালত হবে ওই দোকানদারের মতো, যে করলা কেমনে বিক্রি করে, বেগুন কত দামে বিক্রি করে, আলু কতদিন পর্যন্ত রাখা যায়, পেঁয়াজ কিভাবে বিক্রি করতে হয় সে ব্যক্তি জানে না। সুতরাং সে যেমন দোকানদারি করতে পারে না, আপনি আমি এই সমস্ত সিস্টেম জানি না। আপনি আমি যে নামাজ পড়তেছি এই নামাজও আপনার আমার পরিপূর্ণ হচ্ছে না। আজকে আপনি আমি দুনিয়াতে আসছি, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? আমার সাথে আওয়াজ করে বলতে হবে, দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী জিন্দেগি। আজকে এই জিন্দেগিতে আপনি আমি আসছি সামান্য কিছু উপার্জন করার জন্য, সামান্য কিছু হাসিল করার জন্য। এই দুনিয়াতে আপনি আমি আসি, ইতিপূর্বে যারা এসেছিল তারাও চলে গিয়েছে, বর্তমান যারা আছে তারাও বিদায় নিয়ে চলে যাবে, সামনে যারা আসবে তারাও বিদায় নিয়ে চলে যাবে। তাহলে এই দুনিয়ার জিন্দেগি কারো চিরস্থায়ী না, এই দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কি না? এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আপনি আমি এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে চিরস্থায়ী জিন্দেগির কিছু আমল, চিরস্থায়ী জিন্দেগির জন্য কিছু সামান নেওয়ার জন্য আসছি। এখন আপনি আমি এই দুনিয়ার জিন্দেগিতে আসলাম কেন, আর কি করতেছি, আর ভবিষ্যতে যখন আপনি আমি
দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, তখন সঙ্গে নিয়ে যাবোটা কি? এই লক্ষ্য যতদিন পর্যন্ত কোনো মুসলমান ঠিক করতে পারবে না, ততদিন পর্যন্ত কোনো মুসলমান গন্তব্যেও পৌঁছতে পারবে না। তাহলে আপনার আমার সর্বপ্রথম তিনটা গন্তব্য, তিনটা স্তর আপনাকে আমাকে সঠিক করা দরকার। চিল্লাই বলেন কয়টি স্তর? তিনটি স্তর। নাম্বার 1, দুনিয়াতে আসলাম কেন? দুনিয়াতে আমি আসলাম কেন? আপনি আমি কোনো সময় এই কথা চিন্তা করে দেখি না। কোনো ব্যক্তির মধ্যে এই কথা বের হয় না। গল্প গুজবের মধ্যে, বাজারে আড্ডা দেওয়ার মধ্যে, চায়ের দোকানে বসে, বাড়ির মধ্যে বসে, মাঠের মধ্যে বসে গল্পের তালে কোনো সময় এই কথা বের হয় না যে একজন ব্যক্তি অন্যজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি আমি দুনিয়াতে আসলাম কেন? এই কথা কি কোনো ব্যক্তি জিজ্ঞেস করে? করে না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো দুনিয়াতে আসার পরে আপনি আমি যে আসছি, দুনিয়াতে আসার পরে কি করতেছি? কোনো ব্যক্তি কি কাউকে জিজ্ঞেস করে যে ভাই দুনিয়াতে যে আসলাম এখন আপনি আমি কি করতেছি? কোনো ব্যক্তি জিজ্ঞেস করে না। সঙ্গে নিয়ে যাবোটা কি? আপনি আমি যে বিদায় নেব, আপনাকে আমাকে যে যাইতে হবে, আপনি আমি সঙ্গে নিয়ে যাবোটা কি? এই বিষয়ে কোনো ব্যক্তি চিন্তা করে দেখে না। আসলে দুনিয়া তো একজন মুসলমান ব্যক্তির জন্য মুসাফিরখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে বেহেশতখানা। কাফেররা এই দুনিয়ার মধ্যে এসে তারা ভোগ বিলাস যা করার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আঞ্জাম দিয়েছেন। কিয়ামতে তাদের জন্য কোনো কিছু নাই। মুসলমান দুনিয়াতে কষ্ট করবে, তাদের জন্য আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত রেখেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন ক্ষণস্থায়ী জিন্দেগিতে, আপনার আমার চলাফেরার গতি হওয়া দরকার একজন মুসাফির ব্যক্তির মতো। কার মতো? মুসাফির ব্যক্তির মতো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতেছেন? তো এই দুনিয়াতে আপনি আমি আসছি, চলাফেরা করব একজন মুসাফিরের মতো। এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, মুসাফির ব্যক্তি কারা, কেমনে চলাফেরা করে? মুসাফির ব্যক্তি আপনি আমি এখান থেকে ঢাকায় যাব, আপনি আমি সফর করে যাইতেছি, আপনি আমি মুসাফির। তো মুসাফির হালতে আপনি আমি কি বাড়ির জমি বান্ধে নিয়ে যাই নাকি সাথে? কেউ কি জমি সঙ্গে করে নিয়ে যায়? নিয়ে যায় না। বাড়ির খাট সঙ্গে নিয়ে যায় না। সঙ্গে শুধু নিয়ে যায় কয়েকটি কাপড়। যেই কয়েকদিন সফরে থাকবে সেই কয়েকদিন তার যা প্রয়োজন এই সমস্ত জিনিস শুধু বেঁধে নেয়, অন্য কিছু সঙ্গে করে নেয় না। আপনার আমার দুনিয়াতে জিন্দগিটা এমন হওয়া দরকার, আপনি আমি দুনিয়াতে চলবো একজন মুসাফির ব্যক্তির মতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি এখনই ডাক দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আপনি আমি প্রস্তুত যাওয়ার জন্য, এরকম প্রস্তুতি আপনি আমি যখন নিয়ে থাকতে পারবো, তখন আপনার আমার জিন্দগিটা হচ্ছে মুসাফির হালতে। কিসের হালতে? মুসাফির হালতে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে বান্দাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন, অনেক বান্দা অনেক ব্যক্তি এখন প্রশ্ন করবে, হুজুর তাহলে এই যে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা যা কিছু করতেছি এই সমস্ত তাহলে কেন করতেছি? এগুলো হচ্ছে শুধু আপনার আমার যে ক্ষণস্থায়ী যে চিরস্থায়ী জান্নাত লাভের জন্য আপনি আমি আসছি, এগুলো হাসিল করার জন্য, এই সামানকে প্রস্তুত করার জন্য। এগুলো শুধু একটা মাধ্যম। এগুলো শুধু কি মাধ্যম। আপনি এখান থেকে মদল বাজারে যাবেন, কোথায় যাবেন? আমার কথা একটু আওয়াজ দিয়ে বলবেন। এখান থেকে মদল বাজারে যাবেন। তো মদল বাজারে গেছেন আপনি চাউল কেনার জন্য। কি কেনার জন্য গেছেন? চাউল কেনার জন্য। তো আপনি আমি চাউল কিনে কি সেখানে থেকে যাই, নাকি আগড়া দুগুনে ব্যাক করি, আগড়া দুগুনে ফেরত আসি? তাহলে আপনি আমি চাউল ক্রয় করতে গেছিলাম, চাউল ক্রয় করেছি, আবার আগড়া দুগুনে ফিরে এসেছি। মাঝখানে গাড়িতে করে গেছি, গাড়িতে করে আসছি, নাস্তার খাইছি, মাঝখানে চা খাইছি। এগুলো কি আপনার উদ্দেশ্য ছিল, নাকি উদ্দেশ্য একটা ছিল চাউল ক্রয় করা? উদ্দেশ্য ছিল চাউল ক্রয় করা। আপনি আমি আরাম করে যাব, আরাম করে আসব, নাস্তা করব, চা খাবো, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো আমাকে চাউল ক্রয় করতে হবে। একজন মুসাফির ব্যক্তি, একজন মুসলমানের লক্ষ্য এরকম হওয়া দরকার। দুনিয়াতে আসছি, যা কিছু করতেছি দুনিয়াতে এগুলো একটা মাধ্যম, এগুলো সব আমি রেখে চলে যাব। আমি যেই জিনিসটা নেওয়ার জন্য এসেছি সেই জিনিসটা আপনি আমি হাসিল করতে পেরেছি কি পারি নাই, এই জিনিসটা লক্ষ্য করার জন্য এগুলো সহযোগী হিসাবে
আপনার আমার এই বাড়ি, এই গাড়ি, এই জমি, এই নারী, এগুলো একটা মাধ্যম। এক বাচ্চা দরবারে একজন মুসাফির ব্যক্তি গেছে, যাওয়ার পরে মুসাফির ব্যক্তির দরবারে, মুসাফির ব্যক্তি বাচ্চার দরবারে যাওয়ার পরে বাচ্চার বিশাল রাজপ্রাসাদ, তো রাজপ্রাসাদের মধ্যে যাওয়ার পরে গর্দার মধ্যে করাঘাত করছে, ভিতর থেকে আওয়াজ আসলো যে আপনি কে? তো মুসাফির ব্যক্তি জবাব দিতেছেন যে আমি একজন মুসাফির ব্যক্তি, আপনি একটু দরওয়াজাটা খোলেন, আমি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো প্রহরীরা দরজা খুলে দিছে। তো দরজা খুলে দেওয়ার পরে প্রহরীরা ওই মুসাফির ব্যক্তিকে বলতেছে যে আপনার জন্য বাচ্চা মুসাফিরখানা বাইরে বানায় রাখছে, আপনি সেখানে অবস্থান করেন, সেখানেই থাকেন, সেখানে খানাপিনা করেন, আপনি বাচ্চার সঙ্গে দেখা করতে পারবেন না। তো মুসাফির ব্যক্তি জোরপূর্বক বাচ্চার সঙ্গে দেখা করা ঢোকার চেষ্টা, এক পর্যায়ে বাচ্চার কানে আওয়াজ গেল যে একজন মুসাফির ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এই খবর বাচ্চার কানে যখন গেছে, তো বাচ্চা প্রহরীদেরকে বলছে যে যাও ওই ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো, আমি তার সঙ্গে কথা বলতে চাই, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মুসাফির ব্যক্তিকে বাচ্চার সামনে এনে হাজির করা হয়। এরপরে হাজির করার পরে বাচ্চা ওই মুসাফির ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন তো? তো বাচ্চা জিজ্ঞেস করতেছে যে আপনি আমার সঙ্গে দেখা করতে চান কেন? আপনার জন্য তো আমি মুসাফিরখানা বাইরে বানায় রাখছি, আপনি মুসাফিরখানায় অবস্থান করেন। তো মুসাফির ব্যক্তি ওই বাচ্চাকে প্রশ্ন করলেন যে আপনি যেই রাজ দরবারের মধ্যে অবস্থান করতেছেন, এর মালিক আগে কে ছিল? তো বাচ্চা জবাব দিতেছে যে আমার দাদা ছিল। তো এরপরে কে ছিল? বলে আমার বাবা ছিল। তো এরপরে কে আছে? বলে আমি আছি। তো মুসাফির ব্যক্তি বাচ্চাকে জিজ্ঞেস করতেছে আপনার দাদা যে পালঙ্গে শুইত সেই পালংটাও বিদ্যমান, আপনার দাদা যেই চেয়ারে বসে শাসন চালাইতো সেই চেয়ারটাও বিদ্যমান, আপনার দাদা যেই গাড়ি করে ঘুরত সেই গাড়িটাও বিদ্যমান, আপনার দাদা যেই রাস্তা দিয়ে চলাফেরা করত সেই রাস্তাটাও বিদ্যমান। কিন্তু এই সব কিছু অবস্থানের জায়গায় নিজ নিজ জায়গায় আছে, কিন্তু মাঝখানে কে বিদায় নিয়ে নিয়েছে? তো বাদশা বলে যে আমার দাদা বিদায় নিয়ে চলে গেছে। তো এরপরে বাচ্চা আবার প্রশ্ন করলেন যে আপনার বাবা যে পালঙ্কে শুইত সে পালংটা আছে তো? বাচ্চা বলে হ্যাঁ আছে। যে চেয়ারে শাসন করত সে চেয়ারটা আছে তো? বলে হ্যাঁ আছে। যে রাস্তায় চলতো সেই রাস্তাও আছে তো? তো বাচ্চা বলে হ্যাঁ আছে। কিন্তু কে বিদায় নিয়ে চলে গিয়েছে? আপনার বাবা বিদায় নিয়ে চলে গেছে। তাহলে ইতিপূর্বে যে এই রাজদরবারের মধ্যে রাজত্ব চালাইছে তারা রাজদরবার ছেড়ে চলে গিয়েছে, জিনিসের জায়গায় ব্যক্তি শুধু বিদায় নিয়েছে। তাহলে তো আজকে এই জায়গা, এই রাজদরবার আপনার জন্য মুসাফিরখানা, এই রাজদরবার আপনার জন্য মুসাফিরখানা। ইতিপূর্বে আসছিল তারা শাসন চালাই গেছে, রাজদরবারের জায়গায় ব্যক্তি বিদায় নিয়েছে। শুধু মুসাফিরখানা বাইরে না, আপনার এই রাজদরবারও মুসাফিরখানা। যদি বুঝে থাকেন তাহলে সকলে একটু জোরে আওয়াজে বলবেন কথা ঠিক কিনা। তাহলে আজকে আপনি আমি যে দুনিয়ার উপরে দম্ভ ভরে চলতেছি, এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন দুনিয়ার বুকে ইজ্জত দান করবেন। একজন ব্যক্তি যদি চায় দুনিয়ার সমস্ত মানুষ তাকে বেইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাকে ইজ্জত দিবেন। দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করলে তাকে বেইজ্জতি করতে পারবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে বেইজ্জতি করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ যদি তাকে ইজ্জত দেওয়ার চেষ্টা করে, কোশ্চিনকালে সম্ভব নয়। তাহলে ইজ্জত দেওয়ার মালিক, চিল্লায় বলেন ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, শাসন দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে যা কিছু করতেছি সব কিছুর মালিক কে? আল্লাহ। আজকে আপনি আমি দুদিনের জিন্দগিতে এমনভাবে চলাফেরা করি, না জানি দুনিয়াতে আপনি আমি একদম দলিলে লেখাপড়ি করে স্টেমের উপরে সাইন করে আসছি যে আমি 50 বছর দুনিয়াতেই থাকব, আমি বিদায় নিব না।
ইতিপূর্বে যারা বর্তমান সময়ে ইতিপূর্বে যারা বাংলাদেশে শাসন করে গিয়েছে তারা বলেছিল যে আমরা দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় থাকব, দীর্ঘদিন পর্যন্ত আমরা শাসন চালাইব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। দুনিয়া থেকে না, কিছু কিছু সংখ্যককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আর কিছু কিছু ব্যক্তিকে মাতৃভূমি থেকে ব্লেজ গুটিয়ে তাদেরকে চুপি চুপি দেশ ছাড়তে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কি না? তারা যে মুসলমানের উপরে, সাধারণ জনতার উপরে এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন তারা করে নাই, এমন কোনো আলেম নাই, কিছু কিছু সংখ্যক বাদে যেই আলেম জেলের ভাত খায় নাই। এমন খুব সংখ্যক আলেম পাওয়া যাবে যাদেরকে মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয় নাই। এমন অনেক সংখ্যক ইমাম সাহেব পাওয়া যাবে যাদেরকে হক কথা বলতে দেওয়া হয় না। তো আমি বুঝাইতে চাইতেছি যে দুনিয়াতে আপনি আমি যা করতেছি, দুনিয়ার জিন্দেগি দুনিয়াতেই শেষ। আপনার আমার জিন্দেগি সামনে ওয়েট করতেছে, যেই জিন্দেগি আপনার আমার চিরস্থায়ী জিন্দেগি, আর বর্তমান জিন্দেগিটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই লম্বা জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বাদ মাগরিব থেকে এতদিন পর্যন্ত যে কয়েকটি বিষয়ে মেন কয়েকটি বিষয়ে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথার মধ্যে ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের উপরে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের উপরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপরে থেকে কোরআন হাদিসকে মেনে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইজ্জতের সাথে ইমানি হালতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এশার নামাজের পরে আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ যিনারা উপস্থিত হয়েছেন, তিনারা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করবেন। এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাগরিবের আজান হবে। আমরা সকলেই মাগরিবের নামাজ, এশার নামাজ আদায় করার পরে আমরা যারা বাইরে আসি, প্যান্ডেলের বাইরে ভিতরে, আপনারা সকলেই নামাজ পড়ে মেহেরবানি করে বসবো তো ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য আরও 2টি বক্তা রয়েছেন, প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা, অনেক চমৎকার আলোচনা করেন। আপনারা যে যেখানে অবস্থান করতেছেন, দোকানে, বাড়িতে, চায়ের আড্ডায় যারা মগ্ন, আপনারা মেহেরবানি করে অযথা সময়কে নষ্ট না করে গুটি গুটি পা করে আমি প্যান্ডেলের মধ্যে এসে নামাজ আদায়ের পরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি মাজমার মধ্যে বসার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।